একবার ঝিঙে দিয়ে মুখ পোস্তর ঝোল এইভাবে বানান, আশা করছি খুব ভালো লাগবে। গরমের দিনে পেট ঠান্ডা এবং মনও ঠান্ডা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। 3টে ঝিঙে নিয়েছি বড় সাইজের। এইবার ঝিঙেটাকে ছাড়িয়ে নিয়ে এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 কাপ মুগের ডাল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আর এটাকে 2-3টে কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নেবো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার পেস্ট হয়ে গেছে, একটা বোলের মধ্যে আমি সমস্ত ডাল বাটাটাকে ঢেলে নিচ্ছি। এবার এখান থেকে আমি 1 টেবিল স্পুন মতো ডাল বাটা একটা ছোট বাটিতে সরিয়ে রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো কালো জিরে আর লবণ দিয়ে ভালো করে ফেটাবো। এখানে 1 টেবিল স্পুন দিয়েছি পোস্ত, 2 টেবিল স্পুন দিয়েছি সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। ডালটা যখন আমার খুব ভালো করে ফেটানো হয়ে যাবে লবণ আর কালো তিলের সঙ্গে, তখন আমি এখানে বড়ার আকারে ছোট ছোট করে বড়া ভেজে নেবো। আপনারাও সাইজটা বড় ছোট করে নিতে পারবেন। আমি এখানে না ছোট করেছি না বড় করেছি, মিডিয়াম সাইজের বড়া করেছি। এবার যখন আমার বড়াগুলো সমস্ত দেওয়া হয়ে যাবে, এক পিঠ তো একটুখানি টাইম দিয়ে ভাজতে হবে কম আঁচ করে। এবার আমি উল্টে দিলাম। বড়া তো আমরা সবাই ভাজতে জানি, বড়া ভাজাটা কোনো ব্যাপার নয়। এইবার দেখুন সমস্ত উল্টে দিয়ে আপনি আর এক পিঠ ভাজতে দেবেন। এই রান্নাটা যদি আপনি মানে নিরামিষ দিনে করেন সেটাও যেমন খেতে ভালো, আর গরমের দিনে তো হালকা পাতলা যে কোনো জিনিস আমাদের ভালো লাগে। এই ঝোলটা দিয়ে আপনি পুরো 1 থালা ভাত খেয়ে নেবেন। দেখুন বড়াগুলো তুলে নিয়েছি, আবারও যেটুকু অবশিষ্ট ডাল ছিল সেটাও আর এক ব্যাচে ভেজে নেব। আর বাড়িতে এই রান্নাটা যদি একবার করেন, বারবার আপনার কাছে অনুরোধ আসবে এই রান্নাটা করার জন্য। তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর খেতে হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। বড়া ভাজার যেই তেলটা রয়েছে তার মধ্যে 1/4 টিস্পুন মতো কালো জিরে দিয়ে এবার ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙে বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, একটু নাড়াচাড়া করব। ঝিঙে থেকে তো এমনিই জল বের হয়, দেখবেন যখন নাড়াচাড়া করতে করতে অল্প জল বেরিয়েছে। 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন আর এই লবণটা পড়েছে, আর এছাড়া এমনিও জল বেরিয়ে গেছে। এইবার যে ডালটা বাটা রেখে দিয়েছিলাম একটু সাইডে, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। ডালের একটা কাঁচা গন্ধ থাকে, তো একটু নাড়াচাড়া করব। করে যেই বাটিটা ডাল রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটাই এর মধ্যে দেবো। দিয়ে যতক্ষণ ডালের গন্ধটা ছাড়বে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। আর কিচ্ছু নয়, এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না। খুব সুন্দর খেতে হয়, আর মন প্রাণ সত্যি বলছি খেতে খেতে না মানে এত ভালো লাগে যে মনে হয় আরো খাই। এইবার তিল আর পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে ওই জলটা দিয়ে ভালো করে আরো একটুখানি কিছুক্ষণ ধরে কষাবো। মিনিট 5 কষানো যখন আমার হয়ে যাবে, দেখবেন একটুখানি গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে। যেহেতু ডাল বাটাটা রয়েছে, তখন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। বড়াটা দিয়েও ফোটাতে হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবো। আপনারা যদি এটা শুকনো খান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। আমি এখানে ঝোল মতো করব, তো তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন ঝিঙে তো নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করার ঢাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা বড়া আমি সাইডে সরিয়ে রেখেছি, 2-3টে সার্ভ করার আগে আমি ছড়িয়ে দেবো বলে ওপর থেকে। দেখুন আমি সার্ভিং বলে ঢেলে দিয়েছি, দিয়ে ওপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর ওই বড়া ভাজাগুলো ছড়িয়ে দেবো। যখন ভাতের সঙ্গে ঝোলের বড়া আর শুকনো বড়া মুখে পড়বে না খাওয়ার সময়, খেতে খুব ভালো লাগে। আর 2-3টে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না।